আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সেলফিনের ক্যাশব্যাক কোড ফিচারটি নিয়ে। তার আগে আমরা জানব ক্যাশব্যাক কোড আমরা কেন ব্যবহার করব। ধরুন আপনার ছোট ভাই থাকে রাজশাহীতে, জরুরি প্রয়োজনে আপনাকে টাকা পাঠাতে হবে। এদিকে আপনার ছোট ভাইয়ের কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং আপনি চাচ্ছেন বিকাশ বা নগদে অতিরিক্ত অর্থ দিয়ে টাকা না পাঠাতে। এক্ষেত্রে আপনি ক্যাশব্যাক কোড ফিচারটি ব্যবহার করতে পারেন এবং আপনার ছোট ভাই রাজশাহীতে অবস্থিত ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে সেই অর্থটি উত্তোলন করতে পারবে। ক্যাশব্যাক কোড ফিচারটি ব্যবহার করতে সেলফিনের ড্যাশবোর্ড থেকে ফান্ড ট্রান্সফারে যেতে হবে। ফান্ড ট্রান্সফারের ফিচার লিস্ট থেকে ক্যাশব্যাক কোড মেনুতে ক্লিক করতে হবে। এবার এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে যাকে টাকা পাঠাচ্ছেন তার ফোন নাম্বার, তার নাম, এনআইডি, অ্যামাউন্ট এবং পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে সেলফিন ট্রানজ্যাকশনের একটি সামারি আপনাকে দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করি। এখানে বলে রাখা ভালো, কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথেই কোনো প্রকার ট্রানজ্যাকশন হচ্ছে না। ক্যাশব্যাক কোডের লেনদেন দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অ্যাপস থেকে পুরো ট্রানজ্যাকশনটি ইনিশিয়েট করার পর অ্যাপস আপনাকে একটি পিন নাম্বার স্ক্রিনে দেখাবে। একই সাথে অন্য একটি পিন রিসিভারের মোবাইল নাম্বারে চলে যাবে। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের জন্য পিন 1 এবং পিন 2 সঠিকভাবে বসাতে হবে। তাই ভুল করে অন্য কারো ফোন নাম্বার দিয়ে দিলেও আপনি নিরাপদ। সেন্ডার এবং রিসিভার একে অপরের সাথে যোগাযোগ করে পিন নাম্বার শেয়ার করবে এবং এই লেনদেনটি করার জন্য এই পিনের ভ্যালিডিটি থাকবে 1 দিন। টাকা উত্তোলনের জন্য এটিএমে গিয়ে কার্ডবিহীন লেনদেনে ক্লিক করব। এই পর্যায়ে স্ক্রিন থেকে কোড দিয়ে টাকা উত্তোলন বাটনে ক্লিক করব। এ পর্যায়ে রিসিপ্ট পেপার প্রিন্ট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না তা জানিয়ে দিন। রিসিভার যে এসএমএসটি পেয়েছিলেন সেখানে একটি ট্রানজ্যাকশন আইডি ছিল, সেটি এখানে বসিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এবার পিন 1 এবং পিন 2 পাশাপাশি বসিয়ে দেব। এদের মাঝখানে কোনো প্রকার স্পেস থাকবে না, অর্থাৎ 8টা ডিজিট আপনি একে একে বসিয়ে দেবেন। সব কিছু ঠিক থাকলে কিছুক্ষণ পরেই এটিএম বুথ থেকে টাকা বের হয়ে আসবে। ক্যাশব্যাক কোড দিয়ে টাকা উত্তোলনের জন্য আপনাকে প্রতি 1000-এ 1 টাকা ফি দিতে হবে। প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 20,000 টাকা উত্তোলন করা সম্ভব। তাই 20,000 টাকার জন্য আপনার সর্বোচ্চ 20 টাকা খরচ হচ্ছে, যা বিকাশ এবং নগদের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেলফিন সম্পর্কিত ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।